আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون بولين الله أكبر قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفينا محمد اللهم উঠে দাঁড়ান তো সবাই سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفينا محمد ব্যতীত ভবনে আনন্দের লহরী ব্যতীত ভবনে আনন্দের লহরী আজকে মোদের খুশির দিন জাহেলি সমাজে পাঠালেন আল্লাহ রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا شفينا محمد لا إله إلا الله زور لا إله إلا الله أرو زور لا إله إلا الله لا إله إلا الله আসমানে আল্লাহ জমিনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতে আল্লাহ মউতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম জনাব সভাপতি সাহেব, আজকের হাকিমপুর পুরাতন জামে মসজিদ মৃধাবাড়ির প্রাঙ্গণ সুজানগর পাবনার ওয়াজ মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুর রহমান মৃধা, আপনি? ও আচ্ছা, যাই হোক, আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার স্নেহাস্পদ ছাত্র জনাব কারি আব্দুল্লাহ আল মামুন, জিহাদি পাবনা, ধর্মীয় আলোচক, চ্যানেল 24 ঢাকা। দ্বিতীয় বক্তা হযরত মাওলানা আশিকুর রহমান আশিক, খতিব, নয়নগড় পুরাতন জামে মসজিদ আটঘরিয়া পাবনা। তৃতীয় বক্তা হিসাবে বক্তৃতা করেছেন হযরত মাওলানা মিজানুর রহমান জিহাদি। মাহফিলের পরিচালক হাফেজ সাইফুল ইসলাম, সার্বিক সহযোগিতায় আমার ভাইজান যিনি আমাকে মোবাইলে দাওয়াত করেছেন জনাব শামসুর রহমান বাবু ভাই। সম্মানিত আর সুবর্ণা গুরু, আমি আপনাদের খেদমতে আরজ করব, আর কিছুক্ষণ পরেই তারিখ 25 হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না? তো ভাইজান, দীর্ঘক্ষণ ধরে আসার পরের থেকে আপনারা বিভিন্ন আলেম ওলামার কাছ থেকে কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা শুনছিলেন। কথা বলেন ঠিক না? আমাকে আপনারা প্রধান মেহমান রেখেছেন, যদিও আমার যোগ্যতা নাই তারপরেও রেখেছেন, এই জন্য আপনাদের মোবারকবাদ। আমি এই কোরআন থেকে কিছু গল্প অল্প সময় করব, শুনবেন আপনারা? কারা শুনবেন দুই হাত তুলে দেখান তো, হাত ছাট করে রাখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আমার মা ও বোনেরা, আপনাদেরকেও মোবারকবাদ জানাই। রাস্তাঘাটে, দোকানপাটে, এখান সেখানে যে সমস্ত যুবক ভাইরা বসা আছেন, আমি অল্প সময় এই কোরআনের গল্প কিছু করব, কি বলেন ঠিক না? তো আমি আপনাদের বলতে চাচ্ছি, সরাসরি কোরআন থেকে ছাড়া আমি কথা বলতে পারি না। আমার কথা শুনে কষ্ট পাচ্ছেন? কথা শুনে কষ্ট পাচ্ছেন? তো মা বোনেরা, আমি আপনাদের খেদমতে আরজ করব যে আপনারাও ধীর স্থির ভাবে শুনবেন। আর আজকের মাহফিলটা হচ্ছে আমার বাবু ভাইয়ের আব্বার, উনি এই মসজিদের জমিদান করেছে, প্রতিষ্ঠাতা। বলেন ঠিক না বেঠিক? এই জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা,
উনি ওনার আব্বার রুহের মাগফিরাত কামনার্থে, ওনার বংশের আত্মীয় স্বজনের শ্বশুর শাশুড়ি সবার রুহের মাগফিরাত কামনার্থে ওনার ব্যক্তিগত উদ্যোগে এই জান্নাতের বাগানের যে আয়োজন করেন, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওনার আয়োজন দেখে কি আপনারা কষ্ট পাইছেন? আমিন বলতে যদি কার্পণ্যতা করেন তাহলে আপনাদের গুনাহ হবে না সওয়াব হবে? আমি বাড়ি আমার কুষ্টিয়া জেলা, শুনছেন তো, কিন্তু আমি ছাত্র পাবনা জেলার। ছাত্র কোন জেলা? খতিব পাবনা জেলার, বুঝেছেন? আমি ঈশ্বরদীর খতিব, এখানে লেখা নাই, যাই হোক আল্লাহর শুকরিয়া। তাহলে আমি আপনাদের পাবনা ফরিদপুর হাদুল মাদ্রাসার ছাত্র, বুঝতে পেরেছেন তো? এখন আমি আপনাদের যদি প্রশ্ন করি কষ্ট পাবেন? আমি ওইভাবে কথা বলি, মা বোনেরা কান লাগান। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষ সৃষ্টির রহস্য। বলেন তো কি? জি বাবজি, মানুষ সৃষ্টির রহস্য। মানুষ সৃষ্টির রহস্য ও মরণের শিক্ষা। মরণের শিক্ষা। এখন আমি আপনাদের বলবো, এখন থেকে শুরু করে যতক্ষণ আমার কথা চলবে ততক্ষণ, যদিও আমার যোগ্যতা নাই, আমি আপনাদেরই ছাত্র, আপনাদেরই ভাই, মনে করবেন যে উনি আমাদের শিক্ষক আর আমরা ওনার ছাত্র। অসুবিধা আছে? অসুবিধা আছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা বোনেরা কান লাগান। আল্লাহর নবী বলেছেন, যে এবং যাহারা কোরআন শিখে আর শিখায় এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তো জোরে হলো না? এই এলাকায় যুবক নাই? রাস্তাঘাটে এখনো আছে যুবক? থাকার কথা না। যত রাত্রে আমাকে মঞ্চে দিছেন, আমি আপনাদের অনুরোধ করে বলবো, মা বোনেরা কান লাগান। এই বইটা কার? আল্লাহ। জোরসে বলেন আল্লাহ। আল্লাহর কথা, কোরআনের কথা বলতে যে কার্পণ্যতা করবে তার ঈমান নষ্ট হবে না কি হবে? কি বলেন, নষ্ট হবে না? মা বোনেরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দুর্ভাগ্য, পুরুষদের দুর্ভাগ্য, বাংলাদেশের পুরুষের জন্য দুর্ভাগ্য, বাংলাদেশের পুরুষের বিরুদ্ধে কাল কিয়ামতে আল্লাহর নবী মামলা দায়ের করবে, সাবধান। দলিল কোরআনে আছে, হাদিসে শোনেন, প্র্যাকটিক্যাল নেন। আমার বাবু ভাই পাশে বসা আছে, ওনার বাড়ির থেকে শুরু করে এই দিকে, কি দক্ষিণ না? দক্ষিণ, এই দিকে দক্ষিণ, দক্ষিণের দিকে 10টা বাড়ির নাম লেখেন। কয়টা বাড়ি? বাবু ভাই থেকে শুরু করেন। উত্তরে 10টা বাড়ির নাম লেখেন, পূর্ব দিকে 10টা বাড়ির নাম লেখেন, পশ্চিমে 10টা বাড়ির নাম লেখেন। কয়টা হলো ভাইরা? সবাই জবাব দেন, কয়টা হলো? এই 40টা বাড়ির যদি তালাশ করা যায়, যদি খোঁজ করা যায়, আল্লাহর কসম 40টা বাড়িতে 5টা পুরুষ কোরআন পড়নেওয়ালা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। আর যারা বলেন ঠিক না বেঠিক? ঠিক। কষ্ট পাচ্ছেন? কথাটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আর এই 40টা বাড়ি আপনি তালাশ করেন, আপনি খোঁজ করে দেখেন, 40টা বাড়িতে কম হলেও 50টা বা 60টা মহিলা কোরআন পড়তে পারে। ঠিক ঠিক। ওই মহিলাগুলা, মহিলা স্টেজে বসাতেছেন, কিন্তু ওরা মায়ের জাত। কথা বলেন ঠিক না? ওর পেটের থেকে আসেই তো আপনি হাফেজ হয়েছেন, ওর পেটের থেকে আসেই তো আপনি আলেম হয়েছেন, ওর পেটের থেকে আসেই তো আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, ওর পেটের থেকে আসেই তো আপনি ব্যারিস্টার হয়েছেন, ওর পেটের থেকে আসেই তো আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, ওর পেটের থেকে আসেই তো আপনি ডক্টর ইউনূস হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা বলেন ঠিক না বেঠিক? শুধুই নয়, উনার পেটের থেকে আইসেই আপনি সর্বশ্রেষ্ঠ পৃথিবীর দুর্নীতিবাজ হয়েছেন। যদি বলুন ঠিক না বেঠিক? উনার পেটের থেকে আইসে গরু চোর হয়েছে। ঠিক।
ওনার পেটের থেকে আসি পকেট মার হয়েছে, ওনার পকেট থেকে আসি হাইজাকার হয়েছে, ওনার পকেট থেকে আসি চাঁদাবাজ হয়েছে, পেটের থেকে আসি। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল জমির কোনো দোষ নাই। লোকে বলে জমির কোনো দোষ নাই, আর আমার আল্লাহ বলে জমির দোষ আছে। জমির আপনারা পাবনার মানুষ, আমার ভাষা বুঝতে কি অসুবিধা হবে? মুরগি আপনারা কুড়ি বলেন, কথাটা ঠিক না বেঠিক? ভাতে আপনারা বাদ বলেন, ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছেন? আমি আনন্দের সাথেই বলছি, আমি আপনার জেলায় মেলা প্রোগ্রাম করাই, আল্লাহ করি, আল্লাহর শুকরিয়া। তো আমার কথা কি কষ্ট হইল? তো যাক, আমি এদিক সেদিক ভূমিকায় যেতে চাচ্ছি না। আপনারা এই সারা রাত ধরে বসে থেকে যদি এখান থেকে কিছু না নিয়ে যেতে পারেন নতুন, তাহলে এই বসে থাকা আর ওই খিচুড়ির কিছু ভাই ব্যবস্থা করেছে, ওনাকে যে কি দিয়ে ধন্যবাদ দেব। আমার কালকে নাটোর মাহফিল এক গোরস্থানে, আমার ভাইজানেরা, আমি ওই জায়গায় ভাইয়ের জন্য আমি দোয়া করব, যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখে ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, এখন ক্লাস শুরু, ক্লাস শুরু করব, করবো তো আমার ভাইজানেরা। মা বোনেরা ভালো করে কান লাগান, আমার মা বোনেরা ভালো করে শুনবেন। আমি আপনাদের অনুরোধ করে বলবো, যদিও রাত্রি বেশি হয়ে গেছে, অন্যান্য জায়গায় গেলে বলে হুজুর 10,000 খালি মহিলাই হয়েছে, আর জায়গা হচ্ছে না। পুরুষ যদি হয় 2,000, মহিলা হয় 6,000। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন জানার ব্যাপারে ওরা বেশি, কোরআন জানার ব্যাপারে ওরা বেশি। আমার ভাইজানেরা, ক্লাস শুরু করতে চাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, কোরআনের একটা আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করে গো, কোরআনের একটা আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করে, বুঝতে পারুক আর না পারুক, যদি মন প্রাণ দিয়ে চেষ্টা করে, আল্লাহর নবী বলেছেন 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, আল্লাহ সেই সওয়াব দান করবে। সওয়াবের তো আপনার দরকার নাই, দরকার আছে? দরকার আছে? এখন বলবো, ক্লাস শুরু। একটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত তেলাওয়াত করেছি? ওই আয়াত বুঝাতে যায় অনেক আয়াত বোঝানো লাগতে পারে, শুনবেন তো আপনারা? তাহলে আমার ভাইজানেরা, এখন প্রশ্ন আছে, এই বইটার, এই আপনারা শোনেন, লেখাপড়া জানেন না কয়জন? হাত তোলেন তো। যারা জানেন না, বুঝেন না আমার কথা? বাংলাও জানেন না যারা, হাত তোলেন তারা। আপনি বাংলা জানেন না? এত সুন্দর মানুষ, বক্তৃতা তো বুঝতে পারছেন না, সর্বনাশ। 1 জন 2 জন লেখাপড়া আছে, জানেন না। আপনি জানেন না, ঠিক আছে, কষ্ট নিলেন। হ্যাঁ, যারা জানেন না 3 4 5 60 করবেন। হ্যাঁ, বেশ তো, এত সুন্দর নুরানি চেহারা, 60 করবেন। লেখাপড়া জানেন না মানে নবী লেখাপড়া জানতো না? বলেন, নবী লেখাপড়া জানতেন? বলেন, জানতেন? জানতেন না? হ্যাঁ, বাট হাত নামান। ধন্যবাদ। অধিকাংশ মানুষ শিক্ষিত। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, যারা রাস্তাঘাটে, দোকানপাটে, এই প্যান্ডেলের আশপাশে যারা বসা আছে, দোকানে গল্প করছে, আড্ডা দিচ্ছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের একটা মুরগি 12টা 10টা 15টা ডিম দেয়। বলেন তো ঠিক না বেঠিক? এই কথা বলেন, ঠিক না বেঠিক? ডিম দেয় না? 8টা ডিম বাঁচে। মহিলারা ওই 8টা ডিমের থেকে 8টা বাচ্চা তুলাবে, এই নিয়াতে 8টা বাচ্চা আবার তৈরি করবে, এই নিয়াতে একটা পাত্রের মধ্যে দিয়ে মুরগিটা বসা দেয়। কথা বলেন ঠিক না? এ কথা সত্য না? 8টা ডিমের মধ্যে 4টা ডিম পাত্রের মধ্যে রাখলো। যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি, এই কথা বলে না। যারা রাস্তাঘাটে, দোকানপাটে যুবকরা আড্ডা দিচ্ছ, ভাইজানেরা, ছাত্র ভাইরা, আমি অনুরোধ করে বলছি, তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ করছি। এই ছেলেগুলা বন্ধ করেন তো, কেউ এই ছেলেগুলা বন্ধ করেন তো। শোনেন, এর মধ্যে লেখা 24 পারা। কোন পারা? 24 পারা। যারা বলেন কোন পারা? 24 পারা। না, পারা নাম্বার 24, সূরার নাম হামিদ সেজদা, আয়াত নাম্বার 23। কোরআনের আলোচনায় যারা বাধা দেয়, ওরা কাফের, ওরা কাফের, ওরা কাফের। যারা বলেন ঠিক না বেঠিক?
আমি কোরআনের আলোচনা করব, এখানে যে বাধা দেবে, ডিস্টার্ব করবে, সে কাফের হয়ে যাবে। কত ফতোয়াকার, জোরে বলেন ফতোয়াকার। একটা ডিম পাত্রের মধ্যে দিছি আর 4টা ডিম পাত্রের বাহিরে রাখলাম। 19 দিন পরে মহিলা দেখলো ওই 4টার বাচ্চা 4টা উঠেছে, আর বাহিরে যে 4টা ছিল, কথা বোঝা যায়, বাহিরে যে 4টা ডিম ছিল ওই ডিম 4টা ঘোলা হয়ে গেল বা কাজি হয়ে গেছে। ঠিক না বেটি? ওই ডিম ভালো থাকবে না? ওই ডিম ভালো থাকবে না? তাহলে এই জান্নাতের বাগানের বাইরে যারা বসে আড্ডা দেবে কি হয়ে যাবে? ও কাইজি হবে না, ওর গায়ে তো গন্ধ হবে না, ওর ইমান পয়সিয়ে নষ্ট হয়ে ও আবু জাহেলের দুলাভাই হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইজানেরা, কিছু কি শিখা যায়? আমি যে কথা বলছি এর থেকে কিছু শিখতে পাচ্ছেন? শিখা যায়। ছাত্র ভাইদের দৃষ্টি, মা বোনেরা ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। এই বইটার মৌলিক নাম কয়টি জানা আছে? আপনার জানা আছে? আলেম তো নাই কই এখানে, হ্যাঁ? কো আলেম? ও আমার এই ইমাম সাহেব ভাই না, আমার ভাইয়ের ভাই। এই আপনি এদিকে আসেন, এখানে আসেন, এখানে আসেন। আলেম ওলামা পিছে থাকবে, এটা হইতেই পারে না। জোরে চেয়ার দেন, চেয়ার দেন। ভাই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? না। বাংলাদেশের মানুষ আলেমদের ধরে জেলে ঢুকাইলো, আমরাও কি উনাক নিচে থুবো? কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাই জানেরা, আমি আপনাদের খেদমত আরজ করব, আমি আপনাদের অনুরোধ করে বলছি, তাহলে এই এতদিন তাফসির শুনছেন, ওয়াজ মাহফিল শুনছেন, কোরআন শুনছেন, আর এই কোরআনের মৌলিক নাম কয়টা তাও জানেন না। বাড়ি যাবেন, রাত্রে যদি বিবি জিজ্ঞেস করে, সকালে যদি একজন বেনামাজি জিজ্ঞেস করে কোথায় জালসা হলো, বাবু ভাইয়ের বাড়ি, কে বক্তা, রবিউল মৌলানা, কোন বিষয় আলোচনা করলো, সব জানি না। তো তুমি কি ঘাস কাটতে গেছিলে সোনা? কথা ঠিক না? যোগ ভাইরা মনে হয় কষ্ট পাচ্ছে, আমি মাফ চাচ্ছি যদি কষ্ট পান। আমি শিখানোর জন্য বলছি। এইবার আমার সাথে বলবেন, আল কোরআনের মৌলিক নাম 6টি। বলেন মৌলিক নাম 6টি। জোরে বলেন 6টি। কয়টি? আরো জোরে, জোরসে বলেন, তালে তালে, আর একবার। ভুল হবে? এর মধ্যে আছে 1 নাম্বার হুদা, 2 নাম্বার বাইয়িনা, 3 নাম্বার জিকির, 4 নাম্বার নূর, 5 নাম্বার ফুরকান, 6 নাম্বার কোরআন। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হুদা, 2 নাম্বার বাইয়িনা, 3 নাম্বার জিকির, 4 নাম্বার নূর, 5 নাম্বার ফুরকান, 6 নাম্বার কোরআন। ও পাবনাবাসী ভাইয়েরা, আপনি বিবেকের কাছে হাত দিয়ে বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন, 6টা নাম এই কোরআনের মৌলিক নাম 6টি, আরো অনেক নাম আছে, মূল নাম হলো 6টি। তার 6 নাম্বার নামটা আমরা জানি, আগের 5টা নামই আমরা জানি না। ঠিক না বেটা? নাম না জানার কারণে কপাল পুড়ে গেল, নাম না জানার কারণে কপাল আমার পুড়ে গেল, নাম না জানার কারণে আমার জীবন শেষ হয়ে গেল। তাকে ঠিক পাইছেন? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন 1 পড়লো না, 2 পড়লো না, 3 পড়লো না, 5 পড়লো না, তাহলে ওই ছেলে 5 পর্যন্ত না পড়ে কি হাই স্কুলে ভর্তি হতে পারবে? পারবে না। ওই ছেলে মেয়ে যেমন 5 পাস না করলে হাই স্কুলে ভর্তি হতে পারবে না, অনুরূপ আপনার জীবন 16 আনাই বৃথা, আপনার জীবন 16 আনাই বৃথা। আমার দুঃখ লাগছে, কান্দা চাপছে ভাই। হায়রে বাংলাদেশের মুসলমান, আন্দাজে খালি এরা চিল্লাই, আন্দাজে খালি চিল্লাই, কিছু শিখে না, কিছু শিখাই না। কোরআনের মৌলিক নাম 6টি আজকে আমরা শুনলাম। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইজানেরা, তাহলে কোরআনের 1 নাম্বার নাম হলো হুদা। 1 নাম্বার নাম কি? হুদা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
ঠিক না বে ঠিক? আল্লাহ আমারে সোজা পথ দেখান, আল্লাহ আমারে সোজা পথ দেখান। আর কয়শো বছর সোজা পথের দোয়া করলে আপনার সোজা পথ পাবেন? যেই বাংলাদেশে মসজিদের নিচে, মসজিদের ধাপের কাছে 30 টাকা দামের পঞ্চ স্যান্ডেল থুয়ে মসজিদের ভিতরে যায় নামাজ পড়ে শান্তি নাই, ঘুরে আসি পাবেন না। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাই জানেন, তাহলে কোরআনের 1 নম্বর নাম হুদা। হুদার বাংলা হচ্ছে রাস্তা দেখানোওয়ালা। হুদার বাংলা কি? রাস্তা দেখানো, রাস্তা। দেখানোওয়ালা। তাহলে এই কোরআন দিয়ে যে রাস্তা দেখাবে সেই রাস্তা দেখবেন আপনারা? দেখবো। কই কারা দেখি, হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে জ্বাললে হবে না, কোথায় জ্বালতে হবে? কোথায়? সংসদে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। কি জ্বালবেন তো? জ্বালবেন তো ইনশাল্লাহ। তাহলে কোরআনের 1 নম্বর নাম হুদা। জোরে বলেন 1 নম্বর নাম। 1 নম্বর নাম হুদা। হুদা। হুদা মানে পথ দেখানেওয়ালা। তাহলে বোঝা গেল আমার ভাইজানেরা, আমার ভাইজানেরা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সঠিক কথা বলে। ঠিক না বে ঠিক? কোরআন দিয়ে যারা ব্যবসা করে তারা সঠিক ব্যবসা করে। কোরআন দিয়ে যারা সমাজ চালায় তারা সঠিক সমাজ চালায়। কোরআন দিয়ে যারা মসজিদ চালায় তারা সঠিক মসজিদ চালায়। কোরআন দিয়ে যারা মাদ্রাসা চালায় তারা সঠিক মাদ্রাসা চালায়। কোরআন দিয়ে যারা অর্থনীতি চালায় তারা সঠিক অর্থনীতি চালাবে। জোরে বলুন না ঠিক না বে ঠিক? কোরআন দিয়ে যারা অর্থনীতি চালাবে তারা সঠিক অর্থনীতি চালাবে। আমার ভাইজানেরা, কোরআন দিয়ে যারা রাজনীতি করবে তারা সঠিক রাজনীতি করবে। কথা বলেন না ঠিক না বে ঠিক? কই আওয়াজ হলো না তো? কি ঠিক না? ধরে বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইজানেরা, এই কোরআনের গল্প করব। প্রথম বলবো মানব সৃষ্টির রহস্য। মানব সৃষ্টির রহস্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের তৌফিক দান করুন। একটু মহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন বাদে একটা কথা কি হচ্ছে না? বুঝতে পারছেন? তাহলে কোরআনের নাম আমরা পেলাম কয়টা? 6টা। 6টা। কোরআনের মধ্যে আপনার নাম আছে কয়টা? তাও জানেন না? জানাবো? কোরআনের মধ্যে আপনার নাম আছে 6টি। জোরে বলেন কয়টি? 6টি। আরো জোরে, 6টি। আরো জোরে। 6টি। জোর হলো না? 6টি। জোরসে বলেন। 6টি। তালে তালে। 6টি। মিছিল করা অভ্যাস নাই না? অভ্যাস হারা হয়ে গেল তো। শোনেন, এই 5 তারিখের পরে দেশ স্বাধীন হয়েছে তো। কি বলেন? কথা ঠিক না বে ঠিক? আমার ভাইজানেরা কথা শোনেন। তে কোরআনের নাম 6টি। আমাদের নাম এর মধ্যে আছে কয়টি? 6টি। মৌলিক নাম। বলবো নাম কয়টা? 6টি। 1 নাম্বার খলিফা, 2 নম্বরে নাস, 3 নম্বরে ইনসান, আছে না নাই? 4 নম্বরে বাশার, 5 নম্বরে আব্দুল, আছে না নাই? 6 নম্বরে গোলামিন হালিম, আছে না নাই? আমার ভাইজানেরা, কোরআনের কত সুন্দর মিল, কোরআনের কত সুন্দর মিল। কোরআনের নাম 6টি, আপনার নামও 6টি। আমার ভাইজানেরা, আমি আপনাদের খেদমতে আরজ করব, মা বোনেরা, আমি আপনাদের অনুরোধ করব। আপনার হয়েছে পাতলা পায়খানা, আর আপনি যদি প্যারাসিটামল ওষুধ খান, সারবে না বাড়বে? এই বলেন, অসুখ সারবে না বাড়বে? পারবে।
নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আছে না নাই? এই বলেন কোরআনের মালিক কে? আল্লাহ। জোরসে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ বললেন নুনাজ্জিলু, আমি নাজিল করেছি। এই কোরআন নাজিল করেছে কে? আল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ। শিফা মানে আরোগ্য, শিফা মানে ভালো হওয়া, শিফা মানে সারে যাওয়া। নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন, আলামিন না মুমিনিন। তাহলে মুমিনের যত রোগ আছে এই রোগের ঔষধ এর মধ্যে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কথা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন। তাহলে আপনার হয়েছে পাতলা পায়খানা আর আপনি খাচ্ছেন প্যারাসিটামল, আপনার অসুখ কিন্তু সারবে না। এই বাজারে হোমিওপ্যাথি ডাক্তার আছে? আছে না? এখানে আছে নাকি? শোনেন, হোমিওপ্যাথি ওষুধের, হোমিওপ্যাথি যে বড়ি বুঝছেন না, আর ইউরিয়া সার দেখতে দুইটি একই রকম মনে হয়। ঠিক বলছি না? কি যুক্তি হচ্ছে? হোমিওপ্যাথি বড়ি আর ইউরিয়া সার দুইটার চেহারা একই, কিন্তু একটা খালে মরবেন আর একটা খালে ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আপনার দেখতে মুসলমানের মতো, আসলে কিন্তু আপনি ফটোকপিও না। আপনাকে দেখতে ইউরিয়া সারের মতো, আপনাকে দেখতে হোমিওপ্যাথি ওষুধের মতো, আসলে মূলত আপনি হোমিওপ্যাথি ওষুধ না, আপনি হলো ইউরিয়া সার। আপনাকে যদি আমি ব্যবহার করি তাহলে আমি কবরে চলে যাব। ঠিক না ঠিক? আমার ভাইজানেরা, তাহলে আমি আপনাদের খেদমতে আরজ করব। কোরআনের 1 নম্বর নাম হুদা, 2 নম্বর নাম বাইয়িনা। এখন বলবো কোরআনের আয়াত কয়টা? 6666টা আয়াত। এটা আপনাদের মুখস্থ আছে। জোরে বলেন ঠিক না ঠিক? কথা ঠিক না? কয়টা আয়াত? 6666টা আয়াত। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর নবীকে বললেন, হাই হাই হাই, কোরআন খুলেন। আল্লাহ আল্লাহর নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল। ভাইয়ের আমার, আমি কোরআনটা বাম হাতে করছি, কষ্ট হচ্ছে? মানে আমার ডাইন হাতটা গাড়ির অ্যাক্সিডেন্টে এখানে ভাঙা, একটু সমস্যা, বুঝছেন? তাহলে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ। বাল্লিগ কোন সিগা? জি, আমার ভাইয়ের হয়তো স্মরণ নাই, তাই না? যে জানে না ব্যাকরণ তার পড়া অকারণ। পাবনাবাসী শুনে রাখেন, আপনারাও আগে জানেন। ঠিক না ঠিক? ঠিক না? ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ নবীকে বলছে, হে আমার রাসূল। বাল্লিগ আমরের সিগা, আল্লাহ আদেশ করছে, আল্লাহ হুকুম করছে। তাহলে যেটা আল্লাহর আদেশ সেটা ফরজ না নফল? ধন্যবাদ। ফরজ না নফল? মা বোনেরা কান লাগান, যেটা আল্লাহর আদেশ সেটা ফরজ না নফল? ফরজ। ঠিক আছে, যদি সেটা ফরজ হয়, এই আপনার ছেলে এসএসসি পরীক্ষা দিছে, এই এসএসসি পরীক্ষা দেওয়া ছাত্র এখানে নাই? পরীক্ষা দেবে বা দিচ্ছে, ইন্টারমিডিয়েটে পড়ছে, এরকম যুবক আছে না? এই শোনেন, এসএসসি পরীক্ষা দিছে, আমার বাবু ভাইয়ের ছেলে কিন্তু এইচএসসি পড়ছে, কি ঠিক না? ইন্টার পাস করেছে। বলছে, শোনেন, বাবু ভাইয়ের ছেলে, আমি উদাহরণ দিচ্ছি, এসএসসি পরীক্ষায় নাম্বার পাইছে 800। কয়শো? 800। জোরে বলেন। 800। আর আমার ছেলে নাম্বার পাইছে 350।
কিন্তু বাবু ভাই হাই স্কুলে যা দেখছে যে আমার ছেলে, বাবু ভাইয়ের ছেলে 800 নাম্বার পাওয়ার পরেও হেড স্যার বলছে আপনার ছেলের নাম রেজাল্ট শিটে না থাকার কারণ হচ্ছে আপনার ছেলে ফেল করেছে। তখন বলছে স্যার কি বলেন, মৌলানার ছেলের নাম্বার পাইছে 350 আর আমার ছেলের নাম্বার পাইছে 800, তাহলে আমার ছেলে ফেল করবে কেন? তখন হেড স্যার বলছে আপনার ছেলে অঙ্কে পাইছে 28। বুঝছেন না এবার? অঙ্কে কত পাইছে? অঙ্কে কত পাইছে? আর মৌলানার ছেলে সব কেনে 350, সব কেনে। এবার আল্লাহর নবীকে বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, তুমি পৌঁছাও। তুমি কি করো? পৌঁছাও। পৌঁছানো বোঝেন তো? পৌঁছাও মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে তাই তুমি পৌঁছাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের কাছে পৌঁছাতে হবে কি? বলেন কি পৌঁছাতে হবে? কোরআন। রাজি আছেন আপনারা? ওগো কোরআন পৌঁছাতে রাজি আছেন? মানুষের কাছে পৌঁছাতে হবে কোরআন। ওয়াইল্লাম তাফাল, যদি তা না পৌঁছান, যদি তা না পৌঁছান, ওয়াইল্লাম তাফাল ফামা বিআল্লাহতা রিসালাতাহু, আল্লাহর নবীকে আল্লাহ বললেন যদি কোরআন না পৌঁছান তাহলে আপনার দায়িত্ব পালন হবে না। তাহলে বাংলার জমিনে নয়, সারা বিশ্বের আলেম ওলামা এরা যদি কোরআন পৌঁছানো বাদ দিয়ে মানুষের ইতিহাস বোঝায়, মানুষের গল্প শোনায়, তাহলে কোরআনের শত্রুতা করা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ তার দলিল নেন, কোরআনের আয়াত সংখ্যা 6666টা, 1000 আয়াত আছে খালি আদেশ। কয় হাজার? 1000 আদেশ। বুঝেন ভাই? আদেশ খালি আদেশ আছে 1000, নিষেধ আছে 1000। কয় হাজার হলো? মনে রাখবেন তো? হাই যুবক, মনে থাকবে ভাই? মনে থাকবে না? ফেসবুক আছে, ফেসবুক। হ্যাঁ শোনো, তাহলে 1 নম্বর আদেশ 1000। কয়টা আদেশ? 1000 আদেশ, 1000 নিষেধ, 1000 ইতিহাস, 6000-এর পরিসংখ্যান দেব। 3000 হলো। কয় হাজার হলো? 3000। 1000 আদেশ, 1000 নিষেধ, 1000 ইতিহাস, আর 1000 উদাহরণ। 1000 উদাহরণ 4000। আমি বক্তৃতার মধ্যে উদাহরণ দিচ্ছি না, আল্লাহ দিয়েছে তো। 1000 আয়াত আছে খালি উদাহরণ, আর 1000 আয়াত আছে ভয় ভীতির। কিসের? কয় হাজার হলো? 5000। কয় হাজার হলো? 5000। আর 1000 আয়াত আছে, আর 1000 আয়াত আছে ওয়াদার আয়াত আছে 1000। আমার ভাইজানেরা, মা বোনেরা, আপনারা বুকে হাত দিয়ে বলেন ভাইজানেরা, ওয়াদা যে খেলাপ করে সে কিন্তু মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহর 1000 আয়াত আছে ওয়াদার আয়াত, আল্লাহর সাথে আমাদের ওয়াদা। এই ওয়াদা যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে কিন্তু আমরা জাহান্নামে চলে যাব, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে 6000 হয়েছে না? 250 আদেশ, 250 হালাল, 250 হালাল, মুরগি হালাল, গরু হালাল, ছাগল হালাল, ডিম হালাল, এই মাছ হালাল, ওইটা হালাল, ধান হালাল, জব হালাল, খেসারি হালাল, শস্যি হালাল, রায় হালাল। এই হালালের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে 250টা, আর হারামের আয়াত দিছে 250। তাহলে কত হলো? 500। আর মাসে কত? 166। আর 100 আয়াত, 100 আয়াত আল্লাহ দিছে আপনাদের, আমাদের, আর বাবু ভাইয়ের বাপ মায়ের জন্য দোয়া করার জন্য। ঠিক না বেঠিক? ঠিক। কয়শো হলো? 600 হয়েছে না? আর কয়টা মাসে? 66। এই 66টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন প্রেক্ষাপট বোঝানোর জন্য। প্রেক্ষাপট বোঝেন না? প্রেক্ষাপট বোঝানোর জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য। এই জায়গায় কেন মাহফিল হচ্ছে প্রেক্ষাপট ইনি বলেছে, আমিও বলছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে প্রেক্ষাপট বোঝানোর জন্য। আর কোরআনের গল্প করতে হলে যেই হুজুরের 5টা এলেম নাই, ওর বাপও পারবে না কোরআন বোঝাতে। কয়টা? 5টা। জোরে বলেন কয়টা? 5টা কায়দায় পড়া লাগবে। কয়টা কায়দায়? 5টা। 5টা কায়দায় কোরআন শোনাতে হবে। তার 1 নম্বর তেলাওয়াত। মা বোনেরা কান লাগান, ভালো করে শোনেন।
আমার মা বোনেরা, আপনাদের খেদমত আরজ করব, যেহেতু আপনারা কোরআন পড়া জানেন, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন কোরআন তেলাওয়াতের হক হলো 60টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, কয়টা? কোরআন তেলাওয়াতের হক কয়টা? এই বলেন, ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ, নামাজের ফরজ 5টা, তাই তো? বলেন, নামাজের ফরজ 5টা। আমার ভাই বলছে 5টা। নামাজের ফরজ কয়টা? শুনে, এই তো মজা। মদ অবদিতা দেবরন্দ করান্তে প্রকৃতাং বিশনাং ভক্ষয় সদাসর ভজ ভজন্তি ভজব্দরাং গুরুজন্য তথরলং জাহি তব বরলং। আমার ভাই জানারা, আমি আপনাদের খেদমত আরজ করব। হিন্দু ভাই যারা আছেন, আশপাশে মাইকের আওয়াজ যাচ্ছে কিনা জানি না, আমি যেখানে বক্তৃতা করি, তাফসির করি, সেখানে বলি আমি কাউকে সংখ্যালঘু বলি না। হিন্দুরাও মানুষ, আমরাও মানুষ, ওরা আমাদের আদম সন্তান, ওরাও আমাদের ভাই। করে বলেন ঠিক না বেটে? আচ্ছা বলেন তো, ওযুর ফরজ কয়টা শিখেলেন? তোমার অসুবিধা হচ্ছে? আচ্ছা, ওযুর ফরজ 60টা। কোরআনে আছে না নাই? আছে না? আছে। বলবো, খালি দেরি হয়ে যাচ্ছে তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সলাতিল ফাগসিলু উজুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম আরজুলাকুম ইলাল কাবাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, তোমরা যখন নামাজের দিকে যাবা, তোমরা যখন নামাজের দিকে যাবে, যখন নামাজের সময় হবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, ইজা মানে যখন, কুনতুম মানে তোমরা, যখন তোমরা, কুনতুম ইলা সলাতি নামাজের দিকে যাবা, ফাগসিলু ধৌত করো, উজুহাকুম মুখমণ্ডল, আইদিয়াকুম দুই হাতের কেনি সহ, ওয়ামসাহু বিরুসিকুম মাথা মাসেও করো, আরজুলাকুম ইলাল কাবাইন দুই পায়ের টাকনি সহ ধৌত করো। এই 4টা হলো ওযুর ফরজ। আমি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করছি, ভাইরা মেহেরবানি করে বলেন, ওযুর ফরজ 4টা যদি একটা বাদ যায় তাহলে কি ওযু হবে? কথা বললেন? হবে না। একটা ফরজ বাদ গেলে যদি ওযু না হয়, তাহলে কোরআনের আয়াত, কোরআন পড়া, তেলাওয়াত করার হক হলো 4টা। হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি। আমি কোরআন ছাড়া কথা বলতে জানি না। আমার ভাই জানেরা, আমি আপনাদের খেদমত আরজ করব। কোরআনের কথা শুনে খারাপ লাগবে ওদের, যারা ইবলিস শয়তানের সাথে ভাই। কথা বলেন ঠিক না বে ঠিক? যারা ফেরাউনের দোসর, যারা আবু জাহেলের খালাতো ভাই, আবু জাহেলের রক্ত যার শরীরে আছে, তারই কোরআনের কথা শুনে রাগ হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে কোরআন তেলাওয়াতের হক কয়টা? 4টা। মা বোনেরা কান লাগান, এরা তো জানে না। কষ্ট পাচ্ছে? আল্লাহ না করুক আমার ভাইজান মারা গেছে, আমার বাবু ভাই যদি আজ রাত্রে মারা যায়, কষ্ট পাচ্ছেন? আমি উদাহরণ দিচ্ছি যে, অথবা ইনি যদি মারা যায়, কাল এখানে জানাজা হবে, লোক হবে 1000, হতে পারে, ঠিক না? 1000 লোকের না 200-300 লোক জানাজা নামাজ জানে, আর বাদ বাকি সব পিছনে খালি বাবলার মোতার মতন দাঁড়া থাকবে, ঠিক না? ঠিক, কিচ্ছু জানে না, ঠিক না? ঠিক। লজ্জা আছে আমাদের? না। তাফসীর মাহফিল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হেলিকপ্টারে চড়ে আসবে। আপনারা লক্ষ লক্ষ লোক চলে আসেন, আসার পরে হেলিকপ্টারের হুজুর যা বক্তৃতা করিল, আমরা কিছুই শিখতে পারিলাম না। যারা বলেন ঠিক না বেঠিক? কষ্ট পাইলেন? উনি প্লেনে আসুক, এসে কিছু শিখাক, কথা ঠিক না? বুঝতে পারছেন না? এই জানাজা হচ্ছে, আর অমিন্দে একটা মুসি হাঁটি যাচ্ছে, মুসি, এই কান লাগাও, যাতে লাগি জানাজা দেখি দাঁড়া গেল, দাঁড়া যায় এই যুবকের ডাক দিল, এই শোনো সাইফুল, তুমি শোনো, ওর নাম মনে করেন, তোমার নাম কি? সাবিব? আবির? হ্যাঁ আবির, আবির আমার ভাইস্তি আবির। ও তাই নাকি? আবির আপনার ছেলে? হ্যাঁ ভালো করে শোনো আবির,
আমার মেজো ভাইয়ের ছেলের নাম আবির, ঢাকা ভার্সিটির শিক্ষক। তা আবির, মসির ছেলে ডাক দিল, গেল তো তোমরা ওই সামনে সাদা কাপড় দিয়ে কাফন দিয়ে জড়া চকলেটের মতন প্যাকেট করে দানা দানা কি বলছিলে? তখন যদি আবির ক্লাস 10-এ পড়ে না, আবির এইচএসসি পড়ে, আবির মাস্টার ডিগ্রি পড়ে, আবির ডিগ্রিতে পড়ে, তাও আবির বলবে কি জানেন? আমিও জানিনি, আমার বাপও জানে না। ওই যে সিরাজগঞ্জে যে মৌলবী রাখিছি মসজিদে, ও ছাড়া আমরা কেউ জানিনি। ঠিক না বেটি? ঠিক। এর নাম কোরআন, এর নাম কোরআন। কোরআন। আমার ভাই জানেন, তাহলে জানাজান নামাজ জানার দরকার আছে না নাই? এই যুবকরা জানার দরকার আছে না নাই? আছে। ওই হিন্দু ছেলেটার কাছে আবির অপমান হলো না? হলো না? এই শোনেন, বনপাড়া ছিলেন নাটোরে, চিনি। বলবো ওখানে একদিন গুরুদাসপুরের মাহফিল করে আসতে লাগে, ওই জায়গায় আমার গাড়ি খারাপ হয়ে গেল, সারতে দিলাম, হিন্দু মেকার সারছে, বেকারে এই হেল্পারে হুজুরের গাড়ি দেখ, আমাকে বসাদি কাছে গল্প করছে, গল্প করতে করতে বলছে, হুজুর আপনারা যে কুরবানি দেন আর আমরা যে পাঁটা বলে দিই, ও যেই বলেছে আমরা পাঁটা বলে দিই, তখন আমি বুঝি ফেলালাম যে তো হিন্দু হিন্দু কি, ঠিক না? বলছে আপনারা যে কুরবানি দেন আর আমরা যে পাঁটা বলে দিই, দুইটা কিন্তু একই জায়গায় যায়, তো অসুবিধা কি? কি বললেন কথা ঠিক না? তা আমি অমনি বলছি, কি বললেন আপনি? দুইটা একই জায়গায় যায় মানে? বলছে হ্যাঁ, আপনারা কুরবানি দেন আর আমি, তখন আমি বলছি আপনার লেখাপড়া কতটুকু? তো সে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি। কতটুকু? ইন্টারমিডিয়েট। তাহলে ইন্টারমিডিয়েট পড়া জানে? আমি বললাম বলেন, মদ বদিতা দেবরং দোকারান্তে প্রকৃতাং বিশ্বনং ভক্ষায় সদস্যর। তখন হাত জোড় করছে, হুজুর মাপ চাই, আমি আর বাংলা জানি না। আমি আর বাংলা জানি না। জানি না। আমি বললাম অসম্ভব, ময়াকার হস্যই ক মাইক, ঠিক না বে ঠিক? ম বাদ দিলে কি হবে? এই কি হবে? এক টয়কার বয়স ছিল টেবিল, ট বাদ দিলে কি হবে? এই যে বিল, খেসারির বিল, টেবিল থাকলো, এই টেবিল থাকলো, ভগ বয়াকার দন্তান্ন ভগবান, ভ বাদ দিলে কি হয়ে গেল? গোবান। গোবান, গোবান। যেই জলে চিল্লা উঠেছি গোবান, আর আশপাশের মুসলমানরা সব ছুটে আসছে, হুজুর কি হলো? কি হলো মানে? ও কুষ্টিয়ার কাক পাইছে, কথা বোঝেন না? তাহলে ওই হিন্দুর ছেলেটার কাছে যেরকম আবির অপমান হবে, আমি করজোরে অনুরোধ করে গেলাম, যুবক ভাইরা এই অপমান যেন আমাদের না হতে হয়। ঠিক না বেঠি? তাহলে কোরআনের হক 4টা। 1 নাম্বার সুন্দর করে তেলাওয়াত করা, সুন্দর করে। তেলাওয়াত করা। 2 নাম্বার যাহা তেলাওয়াত করিব তাহার বাংলা বুঝিতে হইবে। বাংলা নিশ্চিত বাংলা লেখা থাকবে, এর মধ্যে নাই। আমরা না হয় আরবি পড়ি আর বাংলা করি, আপনি তো আলেম না, আপনার বাংলা লেখা আছে যে তাফসির, সে তাফসির কিনেন মা বোনেরা, আপনারা তাফসির পড়েন, কোরআনের তাফসির পড়েন, কোরআনের তাফসির পড়েন। তাহলে প্রথম কাজ তেলাওয়াত করা, 2 নম্বর কাজ কি? বাংলায় অর্থ বোঝা, অর্থ বোঝা, বুঝতে কাল বলতে পারবেন এই ওয়াজ, অর্থ বোঝা। আর 3 নাম্বার যেটা বুঝলাম, যেটা বুঝলাম, যেটা বুঝলাম সেইটা আগে নিজে মানলাম, সেটাকে নিজে মানলাম। নিজেকে আগে মানতে হবে, নিজেকে আগে মানতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফালুন, আল্লাহ বলছে তুমি নিজে যে কাজ করো না ওই কাজের কথা খবরদার অন্যকে বইলো না। কথা কার? যারা বলেন কথা কার? আমি নিজে গাঁজা খাই, আর একজনকে গাঁজা খেতে মানা করতে পারবো না। আমি নিজে নামাজ পড়ি না, আর একজনকে নামাজ পড়তে বলতে পারবো না। কথা বলেন ঠিক না বে ঠিক? নিজে নামাজ পড়লে না অন্যকে নামাজের কথা বলা যাবে, ঠিক না বে ঠিক? তাহলে 1 নাম্বার মা বোনেরা ভালো করে শোনেন, 1 নাম্বার তেলাওয়াত করা, 2 নাম্বার অর্থ পড়া, 3 নাম্বার অর্থ পড়ে যদি আমলের হয় সেটি নিজে আগে আমল করা, 4 নাম্বার অন্যকে আমল করানো, 4 নাম্বার অন্যকে আমল কর। 4 নাম্বার অন্যকে আমল করানো। আমল করানো। আপনি বলেন আমার ভাই জানারা নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, জাকাত দিলাম, সিল্লা দিলাম, পীর ধরলাম, জামাত ইসলাম করলাম, সব করলাম, সব করলাম, সব করলাম, সুদ বাংলাদেশে থেকেই গেল। ওই আবির যেরাম অঙ্কে ফেল, আমি জান্নাতে যাইতে পারবো না এই অঙ্ক ফেলের কারণে।
ঠিক না ঠিক? আমার ভাইজানেরা, আবির নামাজ পড়ে না, আবিরের বাপ যতই বলুক না কেন, আবিরের আব্বা যতই বলুক না কেন, মা যতই কান্নাকাটি করুক, নামাজ পড়বে না, এই কথা কোরআনে লেখা আছে। কালকে সকাল 7:30টায় যদি ডক্টর ইনুস বলে বাংলার জমিনে যদি একটা বেনামাজি মুসলমান পাওয়া যায়, তার 7 দিনের জেল, মসজিদ তুলি সমর পাওয়া যাবে না। কথা বলেন তো ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক?